হাই ফ্রেন্ড, আমি অমিত তোমাদেরকে ঘোরামি বার্ড ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে দেখাবো যে এই গরমে পাখিদেরকে কিভাবে সুস্থ রাখবেন এবং তার জন্য কি কি প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করতে হবে সেইগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো, কমেন্ট করো ভিডিওতে কেমন লাগছে এবং বন্ধুদের সঙ্গে আরও শেয়ার করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই গরমে পাখিদেরকে সুস্থ রাখার জন্য যখন তখন যে কোনো ওষুধ একদম ব্যবহার করা চলবে না, কারণ এই যে গরম পড়ছে এই গরমে পাখিদের সুস্থ রাখতে হলে পাখিদের হজমের ওষুধটা বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। এই সিজনে পাখিদের ক্ষেত্রে দেখা যায় যে হজমের সমস্যা হওয়ার কারণে পাখিদের ডায়রিয়ার প্রবলেম হতে পারে। সেই জন্য সপ্তাহে 2 বার বা 3 বার যদি হজমের ওষুধটা ব্যবহার করা হয় তাহলে পাখিদের ক্ষেত্রে ডায়রিয়ার প্রবলেমটা থাকে না। তবে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওষুধ দেওয়ার আগে পাখিদের বিকালবেলা যে জল দেওয়া ছিল বা যে জলটা ছিল সেই জলটা বের করে নিতে হবে। সকালবেলা যখন জল দানা দেওয়া হবে তখন জলের সঙ্গে হজমের ওষুধটি মিশিয়ে পাখিদের দিতে হবে এবং দুপুরবেলা ওই জলটা বের করে নিয়ে নতুন ফ্রেশ জল দিতে হবে। এর ফলে কি হয়, পাখিদের বিকালবেলা যে জলটা বের করে নেওয়া হয়েছিল সেই জলটা জন্য পাখিদের তৃষ্ণার পরিমাণটা বাড়বে এবং সকালবেলা জল দেওয়া হলে ওষুধ মিশ্রিত জলটি সঙ্গে সঙ্গে ওরা খেয়ে নেবে এবং বেলার দিকে ওই জলটা চেঞ্জ করে নতুন জল দিলে সবচেয়ে ভালো হয়। এই পাত্রে দেখতে পাচ্ছি যে ফিঞ্চ পাখির অনেকগুলো বাচ্চা হয়েছে এবং সেই বাচ্চাগুলোকে ভালোভাবে বাঁচিয়ে রাখার জন্য এই গরমে হজমের ওষুধটি খুবই উপকার হিসাবে। অনেক চাষি কি করে যে এই গরমের জন্য পাখিদের মাটির পাত্রগুলো নামিয়ে নেয়, ফলে পাখিদের প্রোডাকশানটা বন্ধ থাকে। সেই সময় পাখিদের ক্ষেত্রে ততটা প্রবলেম হয় না, কিন্তু পাত্রের মধ্যে যদি বাচ্চা থাকে তখন বাচ্চাদের হজমের প্রবলেম হওয়ার কারণে তাদের ডায়রিয়া হতে পারে এবং ডায়রিয়া থেকে বাচ্চার ক্ষতিও হতে পারে। বাচ্চাদেরকে সুস্থ রাখতে গেলে এবং ভালো প্রোডাকশানের জন্য অন্যান্য ওষুধগুলো কম পরিমাণে ব্যবহার করা অথবা অন্যান্য ওষুধগুলো ব্যবহার না করে হজমের ওষুধটা বেশি পরিমাণে ব্যবহার করা ভালো। আমরা দেখতে পাচ্ছি এই পাত্রের মধ্যে যে বাচ্চাগুলো হয়েছে তাদের পালকের সংখ্যাটা অনেকটা পরিমাণে বেড়ে গিয়েছে এবং এই যে পাত্রতে জল দেওয়া হয়েছিল এই পাত্রতে দেখছি যে 2টো ডিম রয়েছে এবং তার সঙ্গে একটা ছোট্ট বাচ্চাও হয়েছে। এই গরমে যে ফিঞ্চ পাখির প্রোডাকশানটা এত সুন্দরভাবে হচ্ছে যে এর থেকে আরও ভালো বাচ্চা পাওয়ার জন্য পাখিদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। আরও একটা ফিঞ্চ পাখি খাঁচা দেখাচ্ছি যেখানে বাচ্চার সংখ্যাটা 3 থেকে 4টে হয়েছে এবং বাচ্চাটাও বেশ বড় হয়ে গিয়েছে। এই সময় কিন্তু পাখিদের ক্ষেত্রে হজমের ওষুধ ব্যবহার করতে হবে এবং বাচ্চার যদি সাইজ এই রকমই হয়ে যায় তাহলে ভিটামিনটাও ব্যবহার করা যেতে পারে। ভিটামিন ব্যবহার করলে বাচ্চার গ্রোথটা খুব কম সময়ের মধ্যে বেশি পরিমাণে হবে। আমরা আগের দিন এই পাত্র থেকে জল বের করে নিয়ে সকালবেলা নতুন জল দিয়েছি। নতুন জল দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিদের তৃষ্ণার্ত থাকার কারণে পাখিরা জল খেতে শুরু করেছে এবং একটা ছেড়ে অন্য একটা পাখি চলে আসছে জল খাওয়ার জন্য। এইভাবে তোমরা পাখিদের জলগুলো আগের দিন বের করে নেবে এবং সকালবেলা প্রত্যেক দিন নতুন নতুন জল দেবে এবং পাত্র পরিষ্কার রাখার চেষ্টা করবেন যাতে ডায়রিয়া বা হজমের সমস্যা না হয় পাখিদের। এই পাত্রের যে প্রোডাকশানটা হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি যে পাত্রের মধ্যে বাচ্চা রয়েছে এবং বাচ্চার গায়ের যে পালকগুলো সেগুলো কিছুটা বড় হয়েছে এবং আরও একটা বাচ্চা রয়েছে যার পালকটা এখনও খুব ছোট পরিমাণে রয়েছে। এই দানা দেওয়া হয়েছে এবং পাশে জলও দেওয়া হয়েছে। বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে জল দেওয়া হবে যাতে ওই ওষুধ মিশ্রিত জলটা পাখিরা ভালোভাবে গ্রহণ করতে পারে।
আমি আমার পাখির ঘরে হজমের জন্য ডাইজিকন ওষুধটা ব্যবহার করি। এর প্রাইসটাও বেশ ভালো, 160 টাকা দাম ফেলা রয়েছে এবং এক্সপায়ারি ডেট রয়েছে 2025। দেখো এই ডাইজিকন 450 ml এর প্যাকেট রয়েছে। এটি আমার পাখির ঘরে খুব ভালো কাজ দিচ্ছে। তোমরাও এই ওষুধটা ব্যবহার করতে পারো। যদি পাখিদের ডায়রিয়া হয়ে থাকে তাহলে এই ডাইজিকনের সঙ্গে সালডিন ওষুধটা ব্যবহার করবে এবং প্রত্যেকটা ওষুধের একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে, সেই পরিমাণের বেশি না ব্যবহার করাটা ভালো। আমি যে পাত্রতে নেব সেখানে 10 লিটার জল রয়েছে এবং 10 লিটার জলে 10 ml আমি এই ওষুধ 10 থেকে 15 ml আমি এই ওষুধটা ব্যবহার করছি। যেহেতু আমি পরপর 3 দিন এই ওষুধটা ব্যবহার করব, সেই জন্য ওষুধের পরিমাণটাও বেশি না নেওয়াটা ভালো এবং ওষুধের এই পরিমাণটা নিয়ে পাত্রের ওই বালতির মধ্যে দিয়েছি, তাতে জল ছিল এবং জলটা ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। নিয়ে প্রত্যেকটা বাটিতে আলাদা আলাদাভাবে জলগুলো দিয়ে পাখিদেরকে দিতে হবে এবং পাখিরা এই জলগুলো তাড়াতাড়ি কিছু কিছু জায়গাতে পাখির ঘর থেকে জলটা নামানো হয়নি এবং এই জলটা নোংরা হয়ে গিয়েছে এবং জলটা ফেলে দেওয়া হচ্ছে। ফেলে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নতুন ওষুধ মিশ্রিত জলটা পাখিদের ঘরে দেওয়া হচ্ছে। এইভাবে প্রত্যেকটা ঘরে আলাদা আলাদাভাবে জল দেওয়া হয় এবং মগে জলটা পরিমাণ মতো ঢেলে নেওয়া হয়। ফিঞ্চ পাখির যেমন বাচ্চাগুলো হয়েছে দেখালাম, এবার তোমাদেরকে দেখাচ্ছি যে বদ্রি পাখির বাচ্চাগুলো ছোট ছোট হয়েছে। এই অবস্থায় পাখিদের ক্ষেত্রে ডায়রিয়ার প্রবলেম যদি হয় তখন বাচ্চাগুলোর সমস্যা হবে। সেই জন্য ডায়রিয়ার প্রবলেম যাতে না হয় এবং হজমের সমস্যা যাতে না হয় সেই জন্য ডাইজিকন ওষুধটা ব্যবহার করছি আমি এবং এর সঙ্গে সালডিন ওষুধটাও পরিমাণ মতো ব্যবহার করছি। এই ভিডিওতে তোমাদেরকে দেখালাম যে কিভাবে পাখিদের জল দানা দেবে এবং এই গরমে পাখিদেরকে কিভাবে সুস্থ রাখবে। আরও একটা জিনিস, যদি পাখির ঘরে পাখার হাওয়ার ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে পাখিদেরও সুবিধা হয় এবং পাখিদের প্রোডাকশানটা ঠিকঠাক রাখতে গেলে নিয়মিত পাখিদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।